জন্ম হওয়ার 3 মাস আগে নিজের বাবা মারা গেছেন। একবারে গরিব পরিবারও জন্মগ্রহণ করিয়া জন্মর বাদে বাপ পাইছেন না জহিরুদ্দিন লস্করে। তান কষ্টর জীবন কাহিনী শুনলে আপনারা চকুর পানি দড়িয়ে রাখতে পারতা না। সবার ফইলে আপনার কাছে একটাও রিকোয়েস্ট করবো, আপনারা যত পারেন ভিডিওটা ধুমধাম শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাইয়া দেন। এই এলাকাতে আমার জন্ম হয়েছে, একদম গরিব ঘরের ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। আমার জন্মর 3 মাস আগে আমার বাবা মারা গেছিল। এত কষ্ট করিয়া আজকে মায় বাবা আসলা না, মায় পালন করছেন, এটার প্রতিফল আজকে মানুষে দিতরা। এর লাগে আমি নির্বাচিত ওই আর না ওই সারাটা উম্মর মানুষের লগে দামু, সারাটা উম্মর মানুষের লগে কাম করবো, সারাটা উম্মর মানুষের লগে দামু। আমার পয়সা করে কিছু লাগে না, আমার দেব যদি 1 টাকা থাকে আমি 1 টাকা মানুষের দিয়া মানুষের সাহায্য করে বিয়ালে বাড়িতে আমায়। আমি চিন্তা করি না যে আমার পয়সা করে মা নিজের ছেলেরে এমন ভাবে গড়িয়া তুলছেন, এখন তাকে বরাবরের প্রত্যেক কোনার মানুষের চিনইন। ঘুম থেকে উঠিয়া সমাজের লাগে খাম শুরু করেন, আর রাত ঘুমানির আগ পর্যন্ত কন্টিনিউ মানুষের খাম করেন জহিরুদ্দিন লস্করে। বাবা মারার বাদে একটা অসহায় অবস্থায় আসিল। আমার পরিবার চালাইবার লাগে বহুত কষ্ট হয়েছিল। আমরা এখান থেকে গিয়ে আমরা লাল চড়ার ফাড়ো গিয়ে আমরা মায় লইয়া গিয়ে এখানে উড়িছন, ওখান থেকে আমরা ওখানে হইছন, ওখানে পড়াশোনা করছি, ওখান থেকে আজকে জন্ম হয়েছে। আর জন্ম করি আজকেও নয়া বাজার জমিন থেকে গিয়া আজকে সমস্ত আসামের মানুষের সিদ্ধা বারবার অ্যারেস্ট হয়েছি, কিন্তু আমার মানুষে অ্যারেস্ট করাইছন। কিন্তু আজকে ওখানে আইছি, ওদের লাগি সব মানুষ আইছন আমার ভালোবাসা দিতরা। এর লাগে মনের মধ্যে একটা আবেগ আই গেছে। তবে তার মায় তানে খুব কষ্ট করিয়া বড় করছেন, আর একজন সংগ্রামী নেতা হিসাবে গড়িয়া তুলতে বহুত বড় অবদান রাখছেন। দক্ষিণ হাইলাকান্দির বিধায়ক সুজামুদ্দিন লস্করকে এমএলএ বানাইতে গিয়া জহিরুদ্দিন লস্করের উপরে কয়েকটা কেস হয়েছে, কিন্তু বিধায়ক সুজামরে এমএলএ দেখার লাগি জানোর বাজি লাগাই দিছিল জহিরুদ্দিন লস্করে। দক্ষিণ হাইলাকান্দির গৌতম রায় আসলা, গৌতম রায়ের ডরে কোনো মানুষ প্রচারও বাড়াইতে চাইছে না। দক্ষিণ হাইলাকান্দির মানুষে রাস্তা টুপাইয়া গৌতম রায়ের বিপক্ষে কেউ মাত মাতিবার সাহিত্য করছে না। তখন আমি পাড়ে জঙ্গলে যেটা রাজারতল সাহেব মারা থেকে লইয়া যেত এলাকা আসলো, উগ্রপন্থীর ভয় না করিয়া পাড়ে পাড়ে 1 দিন হামাইছি, 7 দিন বাদে বাড়াইছি, 8 দিন বাদে বাড়াইছি, বাড়াইয়া তাহলে জিতাইছি। আজকে আমার বিরুদ্ধে বহুত অপপ্রচার চলের, আমি দেখছি আমার বিরুদ্ধে অপপ্রচার হত্যা করিয়া আমার আড়াইবার লাগিয়া আজকে যে ঘাটটি চলার এমএলএ রাত দিন পরিশ্রম করা, কোটি কোটি টাকা তাই খরচ করা থানে বানাইবার লাগিয়া আমার নিজের উপরে গৌতম রায় নাগাল্যান্ডের বেটি দিয়া বিন্নি কেরিলিয়া দিয়া বিন্নি কেরিলি নামক একটা বেটি দিয়া নাগাল্যান্ড কোর্টে নিয়া আমার বিরুদ্ধে রেপ কেস দেওয়া হয়েছে। এমনকি টেকার অফার করা হইলেও জহিরে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে জিতাইতা নিজের সিদ্ধান্তত অটুট আসলা। তখন গৌতম রায়ের বিরুদ্ধে খাটলি জলার বিধায়করা জিতাইবার লাগিয়া যখন রাত দিন পরিশ্রম করছি, নয়াবাজারের জমিনে আমি বক্তব্য দিছি, খাটলি জলার জমিনে বক্তব্য দিছি, ছোট কৃষ্ণপুরের জমিনে বক্তব্য দিছি, দিয়া গৌতম রায়ের যখন জেহাদ ঘোষণা করছি, আপনারা জানেন তখন টেকার বস্তা লই আমার ম্যানেজ করবার লাগিয়া বসলো। ও আমার মনে দপ্তর সাহেব সাক্ষী, তা নন আমরা ওভারসিয়ার এবং ডিএজি গভর্নমেন্ট অফিসার তাই নিজে আইয়া এক দিন এক রায় কোনো টেকার বস্তা লইয়া বইছো। আমি কোনো মিসামাত মাতিয়েন না, খালি আমার টেকা দিবার লাগিয়া আমি যাতে মঞ্চ দুড়িয়া গৌতম রায়ের বিরুদ্ধে আমি যাতে বক্তব্য দেই না। কিন্তু আমি চ্যালেঞ্জে লইছি না, আমি তার ধারো গেছি না, আমি পাহাড় অঞ্চলে গেছি, ওটা কষ্ট করিয়া খাটটি চলার এমএলএ জিতাইছি। কিন্তু আজ তাই আমার লাহান ব্যক্তিরে তাই আড়াইবার লাগে রাত দিন পরিশ্রম করা। সবচাইতে বড় ব্যাপার হইছে জহিরুদ্দিন লস্করে যারে জিতানির লাগে নিজের জানোর বাজি লাগাই দিছেন, এমনকি কয়েকটা কেস ও হইছে তান উপরে। আইজ ও সুজামুদ্দিন লস্করে জহির দিয়ে আড়াইটা ফুরিয়া উঠিয়া ফুরিয়া লাগছেন। তবে বিধায়ক সুজামুদ্দিন লস্করের লগে কিলা বেড়া লাগছে, খেনে তাইন এখন বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে আর নিজের জীবনের বিভিন্ন দিক তুলিয়া ধরছেন রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্করে। আমি দীর্ঘদিন থেকে আন্দোলনের সঙ্গে জড়িত, সংগ্রামের সঙ্গে জড়িত, কিন্তু প্রত্যক্ষ রাজনীতি একদিন পর্যন্ত আইসি না। কিন্তু বহুত রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বহুত এমএলএ বানাইবার লাগে সাহায্য করছি, এমপি বানাইবার লাগে সাহায্য করছি, জেলা পরিষদ বানাইবার লাগে সাহায্য করছি, রাত দিন পরিশ্রম করছি। কিন্তু এই বছর নিজে ইলেকশন খালাইয়া নিজে পরিশ্রম করা পড়ছে। আমার লোকে দিন রাত যেটা সুগ্রাইনতে পরিশ্রম করতরা, যারা মুরব্বী মানুষে পরিশ্রম করতরা, নিজে এরার যে কষ্টটা কতরা, এই কষ্ট থেকে আমার রাত ঘুম হয় না। যদি আল্লাহ পাকের হুকুম হয়, আপনার দোয়ায় যদি আমি নির্বাচিত হই, এরা ঋণ আমি কিলা বুঝতাম। আমি প্রত্যেকটা রাইত আমি চিন্তা করি যেহেতু সার্বিয়ানে বাড়াইলা আর রাইত আমাইলা, আমার কাছে তো টাকা পয়সাও নাই, তারা সব জায়গাতে খাওয়াইতাম, সব জায়গায় তারা লগে লিয়া চলতাম। তারা নিজের পকেটের পয়সা দিয়া তারা খানি খাইয়া সারা দিন পরিশ্রম করতরা। গতকাল রাইত দিয়ে বাড়ি জমাইছি, ফজরের আজান হয়ে গেছে, আমি চিন্তা করছি আমার লোকে যেটা সুরাইন আসলা, আমার লোকে যেটা মুরব্বী মানুষ আসলা, আজকে ফজরের আজান দিলাইছে, তারা বাড়িতে যাইতরা, আজকে তারা সুজারু ভাত খাইতে পারে না। যদি আমি নির্বাচিত হই, এরারে আমি কিলা সাহায্য সহযোগিতা করতাম, এটা লইয়া সবচেয়ে বেশি চিন্তা করি।
কারণ আমি জানি আমি নেতা হলর লগে ঘুরিছি খাটি জোড়ার বিধায়ক সাহেবরে আমি এমএলএ বানাইবার লাগিয়া ফাড়ে জঙ্গলে রাইত ফাড়ে জঙ্গলে আসলাম পহিলা যে বছর টাইম ইলেকশনে দাঁড়াইছন দক্ষিণ হাইলাকান্দিত গৌতম রায় আসলা গৌতম রায়ের ডরে কোনো মানুষ প্রচারও বাড়াইতে চাইছে না দক্ষিণ হাইলাকান্দির মানুষে রাস্তা তুবাইয়া গৌতম রায়ের বিপক্ষে কেউ মাত মাতিবার সাহিত্য করছে না। তখন আমি ফাড়ে জঙ্গলে যে তার রাজারতল সাহেব মারা থেকে লইয়া যেত এলাকা আসলো উগ্রপন্থীর ভয় না করিয়া ফাড়ে একদিন হামাইছি 7 দিন বাদে বাড়াইছি 8 দিন বাদে বাড়াইছি বাড়াইয়া তানে জিতাইছি। আমি জানি যে একজন মানুষের নেতা বানানির বাদে কত কষ্ট করা লাগে আর এই নেতা থেকে যদি বাদে ভালো ব্যবহার হওয়া যায় না বাদে যদি এই নেতা যদি আমার সাহায্য করেন না এই নেতা যদি আমার বিপদে বিপদে লোকে থাকেন না তে মনের মাঝে যে কষ্টটা হয় এই কষ্ট আমার থেকে কেউ আর বুঝতে পারতো না। এর লাগে আমি আজকে দাঁড়াইছি আমার লোকে যারা করিতরা এরার যে পরিস্থিতি বাদে কিতা হইব আমি যদি এরার লোকে দুর্ব্যবহার করি এরার যদি আমি কষ্ট দেই তে আমি আমার থেকে আমি প্রশ্ন করি আর যে আমি আর জীবন আর এই সমাজও এই মঞ্চ ইলে বাড়াইতাম পারতাম না। আজকে এর লাগি ভাল লাগছে যে আজকে আমার ওহাব ভাই করিমগঞ্জ থেকে আইসন আমার অ্যাডভোকেট আইনজীবী তাহের ভাই তান সব জিনিস ফেলাই এইখানে আইসন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আইসন আমার আলগাপুরের বিধায়ক সাহেব আইসন এর লাগি মনের মধ্যে এটাও লাগে যে আমি এই নয়াবাজারের জন্ম এই এলাকাতে আমার জন্ম হয়েছে এই এলাকাতে আমার জন্ম হয়েছে একদম গরিব ঘরের ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। আমার জন্মর 3 মাস আগে আমার বাবা মারা গেছিল। বাবা মারার বাদে একটা অসহায় অবস্থায় আসিল আমার পরিবার চালাইবার লাগে বহুত কষ্ট হয়েছিল। আমরা এখান থেকে গিয়ে আমরা লাল চড়ার ফাড়ো গিয়ে আমরা মায় লইয়া গিয়ে এখানে ঘুরিছন হন থেকে আমরা ওখানে হইছন ওখানে পড়াশোনা করছি হন থেকে আজকে জন্ম হয়েছে আর জন্ম করি আজকেও নয়াবাজার জমিন থেকে গিয়া আজকে সমস্ত আসামের মানুষের সিদ্ধা বারবার অ্যারেস্ট হয়েছি কিন্তু আমার মানুষে অ্যারেস্ট করাইছন কিন্তু আজকে ওখানে আইছি ওদের লাগি সব মানুষ আইছন আমার ভালোবাসা দিতরা এর লাগে মনের মধ্যে একটা আবেগ আই গেছে যে এত কষ্ট করিয়া আজকে মায় বাবা আসলা না মায় পালন করছন এটার প্রতিফল আজকে মানুষে দিতরা লাগে আমি নির্বাচিত ওই আর না ওই সারাটা উম্মর মানুষের লগে দামু সারাটা উম্মর মানুষের লগে কাম করবো সারাটা উম্মর মানুষের লগে দামু আমার পয়সা করে কিছু লাগে না আমার দেব যদি 1 টাকা থাকে আমি 1 টাকা মানুষের দিয়া মানুষের সাহায্য করে বিয়ালে বাড়িতামাই আমি চিন্তা করি না যে আমার পয়সা আজকে আমার বিরুদ্ধে বহুত অপপ্রচার চলের আমি দেখছি আমার বিরুদ্ধে অপপ্রচার হত্যা করিয়া আমার আড়াইবার লাগিয়া আজকে যে হাটটি জোড়ার এমএলএ রাত দিন পরিশ্রম কতরা কোটি কোটি টাকা তেন খরচ কতরা থানে বানাইবার লাগিয়া আমার নিজের উপরে গৌতম রায় নাগাল্যান্ডের বেটি দিয়া বিন্নি কেরিলি নামক একটা বেটি দিয়া নাগাল্যান্ড কোর্টও নিয়া আমার বিরুদ্ধে রেপ কেস দেওয়া হয়েছে যে আমার নাগাল্যান্ড কোর্টও নিয়া আমার হত্যা করা হইতো। তখন আব্দুল মহিম মজুমদার আসলা আমি ওখান থেকে গেছি হাইলাকান্দির সব উকিল হলকে আলোচনা করছি সব উকিল হলে কইছন তুমি যদি নাগাল্যান্ড কোর্টও যাও যে তোমার করিমগঞ্জের শরীফ রেজলা হত্যা করা হয়েছিল তোমারে নিয়া নাগাল্যান্ড কোর্টও নিয়ে আইলা হত্যা করা হইব। আমি ডরাই আমার বাড়িতে শুনাইছি না যে আমার উপরে অত বড় কেস হয়েছে একমাত্র হাইলাকান্দির কিছু আমার আইনজীবী আসলে এরার লগে আলোচনা করিয়া আমি ডাইরেক্ট গুয়াহাটিতে গেছি যে আব্দুল মহিম মজুমদার লগে আমি আলোচনা করছি বলে স্যার ওলা পরিস্থিতি হয়েছে স্যারে কইছেন তুমি কোনো অবস্থায় নাগাল্যান্ডও যাইও না কয়েকদিন আগে শরীফে জেল থেকে বার করাইয়া টানিয়া আষাঢ়িয়া মারিয়া রেলি দিয়ে তানে আত্মহত্যা করা হয়েছে সেইভাবে তোমার করার লাগিয়া প্ল্যান করা হয়েছে। আর এই প্ল্যান যারা করছেন আমরা ও এলাকার মানুষে করছেন গৌতম রায় আমার কাছে তথ্য আছে কিন্তু আমি তখন সবর দোয়ায় সবর মহব্বতে আমি আব্দুল মহিম মজুমদারে তখন হাইকোর্টে পেএল করাইয়া তাইন কইছন যে কোনো অবস্থায় নাগাল্যান্ড কোর্টও যাইতে পারতো না ইনার শরীফ হত্যা হয়েছে তার প্রাণের বয়ে আছে এর লাগে কেস গুয়াহাটি হাইকোর্টে আনাও তখন তান চ্যালেঞ্জ করিয়া গুয়াহাটি হাইকোর্টে আনছন শুনানি হইয়া লাস্টে আল্লাহর হুকমে আমি এই কেস থেকে মুকুব পাইছি কিন্তু আমি খেরোরে তখন হয়েছি না হইলে আমার পরিবারের মানুষের ডরাইবা সবে ডরাইবা এইভাবে আমার হত্যার প্ল্যান করা হয়েছিল। এর কারণ কিতা তখন গৌতমরার বিরুদ্ধে খাটলি জোলার বিধায়করা জিতাইবার লাগিয়া যখন রাত দিন পরিশ্রম করছি নয়াবাজারের জমিনে আমি বক্তব্য দিছি খাটলি জোলার জমিনে বক্তব্য দিছি কৃষ্ণপুরের জমিনে বক্তব্য দিছি দিয়া গৌতমরার এই যখন জেহাদ ঘোষণা করছি আপনারা জানেন তখন টেকার বস্তা লই আমার ম্যানেজ করবার লাগিয়া বসছিল ও আমার মনে দপ্তর সাহেব সাক্ষী তা নন আমরা ওভারসিয়ার এবং পিএইচডি গভর্নমেন্ট অফিসার তাই নিজে আইয়া একদিন এক রায় টেকার বস্তা লইয়া বইছো আমি কোনো মিসামাত মাতিয়েন না খালি আমার টেকা দিবার লাগিয়া আমি যাতে মঞ্চ তুলিয়া গৌতম রায়ের বিরুদ্ধে আমি যাতে বক্তব্য দেই না কিন্তু আমি চ্যালেঞ্জে লইছি না আমি তার ধারো গেছি না আমি পাহাড় অঞ্চলে গেছি কোথাও কষ্ট করিয়া খাটটি চড়ার এমএলএ জিতাইছি কিন্তু আজ তাই আমার লাহান ব্যক্তিরে তাই আড়াইবার লাগে রাজধান পরিশ্রম কথা এই বুট হইলো তান বুট নাই এটা হইলো পঞ্চায়েত বুট আগে আমি 26 আইলে তান বুট হইতো পঞ্চায়েত ইলেকশন আমার লাহান ব্যক্তিরে আড়াইবার লাগি তান বুট নাই এর কারণ কিতা আমি বুঝতাম পারিয়ান না কিন্তু এর লাগে আমি সবার কাছে বিচার দিয়ার যে ব্যক্তিগত হিসেবে খাটটি চড়ার এমএলএ লাগে আমার কোনো লাগা নাই আমার লাগা আসলো
আমি মানুষের লাগিয়া যখন দক্ষিণ এলাকান্দের উচ্ছেদের নোটিশ হইল আপনারা সবে জানেন মানুষ গুমখানি বাদ দিয়া খালি সব ফাড়ে ফাড়ে প্রথমের আয়োজন করছেন যে অত দিন থেকে মানুষ বাস করিয়া আসছেন লাখ লাখ মানুষ গেরারে উচ্ছেদের প্ল্যান করা হয়েছে তখন বীর আয়াতুল্লাহ বিশ্ববার বাড়ি আমার লুতুভাই সাক্ষী অন জমিয়তুল্লাহ মায়ের নেতৃত্বে একটা বৈঠক হয়েছে রাত 11টার সময় বৈঠক ফাইনাল হয়েছে আয়াতুল্লাহ হিসাবে কইছেন বলে মরার আগে একবার খুশি পানি মরি তখন আমরা দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা বড় একটা সভা করা হোক সব সম্প্রদায়ের মানুষের এখানে আনা হোক আনিয়া একটা বড় ধরনের একটা হরতাল করা হোক যাতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম দেখিয়া জেলা প্রশাসনে বাধ্য হয় যাতে উচ্ছেদ বন্ধ হয় তখন হিসাবে আমরা দায়িত্ব দিছন তুমি যেন একটা সভা দেখাও সভা দেখাইয়া প্রত্যেক ধর্মীয় নেতা হলরে তুমি তাই ওখানে আমন্ত্রণ করো তখন ঘাটতি চলার এমএলএর বাড়ি আমি আর লুতু ভাই তাই নিজে সাক্ষী আমরা গেছি গিয়া হয়েছি আজকে বীর আয়াতুল্লাহ বিশ্ববার বাড়ি বলে একটা আলোচনা হয়েছে বনাঞ্চলের মানুষের লাগিয়া আমরা একটা সভা করতাম আর প্রত্যেক পলিটিক্যাল পার্টির বড় বড় যারা লিডার আছে এরা আমন্ত্রণ জানাইতাম দিয়া একটা ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা মেমোরেন্ডাম দিতাম যে যুগ যুগ ধরে বনাঞ্চল মানুষে বসবাস করি যাত্রা অন্তত যদি তারা উচ্ছেদ করা হয় তারা বিকল্প জায়গা দেওয়া হোক এর বাদে উচ্ছেদ করা হোক তখন হাটটি জেলার এমএলএ কইছেন এগুলো খুব সুন্দর যারা উচ্ছেদ হইতে আমার সমষ্টির এটা তো করা দরকার আছে টান কথা মতো আমরা আরম্ভ করিয়া সুস্মিতা দেবের নিমন্ত্রণ করছি কমলাক্ষ দেব প্রকাশ করছি আমরা দলের গুয়াহাটি লিডার গুলো করছি শাহবাদ আমরা সভা আরম্ভ করছি শাহবাদ সভা যখন আরম্ভ হয়েছে তখন আমরা প্রচার করছি মানুষ আইবার লাগিয়া আয়াতুল্লাহ হিসাবে কইছেন যে আমার এনি মেমোরেন্ডাম যেটা বানা ওটা দেখাইও আমরা 3 দিন আগে গিয়া তানে যখন মেমোরেন্ডাম দেখাইছি দেখানোর বাদে লুতু ভাই আর বাক্কা মানুষ সাক্ষী আছেন তাই কইছেন আমরা হাটটি জেলার এমএলএ যাইতো না রে কিন্তু আমার বিশ্বাস হয়েছে না আমি তো কইছি তাই মানুষ আমরা তানে জিতাইবার লাগি রাত দিন পরিশ্রম করছি আর দক্ষিণ এলাকাতে যারা উচ্ছেদ হইতা এরা হইয়া তান মানুষ আর এই সভা যদি তাই যাই না অন্তত আমরা এনে দেখাইয়া কইতে পারো আমি গেলে ইনো আমার বিজেপি খারাপ পাইলিব আমি গেলে পরিমল শুক্লবৈদ্য খারাপ পাইলিব আমি গেলে মুখ্যমন্ত্রী খারাপ পাইলিব তোমরা আর এই সভাটা করাইও না তখন তো আমরা হইতে পারতা কিন্তু আমরা সভাটা খাইয়া তাই দক্ষিণ এলাকাতে মানুষের হইন ইনো যাইও না গেলে শেয়ার পে বেড়িবা আমারে বহুত মানুষে হইন বিলে খাটি চলার এমএলএ তো ফোন মারি কইরা ইনো আইও না আইলে আমরা সিআরপি বাড়াইবা কিন্তু আমি লুতু ভাইরে কইছি বিলে কিতা অবস্থা আমরা যদি সবাও ডাকানি হয় আমরা যদি সব ঘোরানি হয় আবার মহাঞ্চলের মানুষের খোয়া হয় ইনো যাইও না তাই তো আমরা ব্যক্তিগত হিসেবে কইতে পারতাম বিলে এই সভাটা হাইলে আমার পুরো অসুবিধা আছে কিন্তু কইছন না যেদিন সভা ওই দিন 11টার সময় তানে ফোন মারছি 9টার সময় তানে ফোন মারছি আমার কাছে এখন রেকর্ডিং আছে কোনো মিছা বাত মাতিয়ান না বিলে বিধায়ক সাহেব কোন সময় তুমি আইবাই সভা তো আমরা 10টার সময় আরম্ভ করে দিমু কইছন জয়ীর তুলা লাস্টের দিকে আমি আজিমু কিন্তু যখন দক্ষিণ এলাকাদের মানুষ আইসন তাই নিয়ে তান বাড়িতে নিয়ে হারে হয় ইনো যাইও না ইনো গেলে প্রবলেম আছে ইতাই গিয়ে হলো হলে হয় কাটটি চলার এমএলএ কইছেন তুমি সভা তুলিতাম না তখন তারা সব আইসন বহুত মানুষ আইসন গুয়াহাটি লিডার হল আইসন কমলাক্ষ দেব প্রবস্ত আইসন কিন্তু কাটলি চলার বিধায়ক কিন্তু গেছন না তখন আমি ওখানে একটা বক্তব্য দিছিলাম বলে তোমার এমএলএ বানাইছি তোমার এমএলএ বানানোর কারণে তুমি এসি রুম পাইছো তুমি সিকিউরিটি পাইছো তুমি গুরুরে আরামে আর আজকে দক্ষিণ এলাকাদের মানুষের তোমার উজার হয়ে ভোট দিছন দক্ষিণ এলাকাদের উচ্চতর সমস্যা লই এখানে সভা ডাকা হয়েছে আর ও সভা তুমি আইছো না তোমার আল্লাহ খান নেতার বিরুদ্ধে আর জীবনে জহিরুল্লাহ খান ব্যক্তি গুরুত্ব নাই কৃষক মুক্তি গুরুত্ব নাই ইনো আমি একটা বক্তব্য দিয়া আর ও যা বাড়াই আসলাম আজ দিন পর্যন্ত খাটটি চলাই বাড়ি দিছি না হয়তো কেউ বুঝতে পারো আমার ব্যক্তিগত কোনো লাগা আমার তো ব্যক্তিগত কোনো লাগা নাই আমি তার লোকে তাহলে তো হয়তো কন্ট্রাক্টারি করতাম পারলাম মানে আমি তার লোকে তাহলে তো হয়তো কোটি কোটি টাকা রুজু করতাম পারলাম মানে কারণ নগদ এমএলএ বানাইয়া কেউ এমএলএ হলো লোকে দরবার করতে চায় না চাই তার লোকে তাহলে পয়সা রুজি হইব না তার বিরোধিতা করলে পয়সা রুজি হইব নি কিন্তু আমি বিরোধিতা কিতার লাগি করছি আমি পাহাড় অঞ্চলের মানুষকে কথা দিছিলাম খাটটি চলার এমএলএ হইলে সব সময় সুখে দুঃখে ডাকবা আমি লোকে আছি কিন্তু তারা বিপদের সময় খাটটি চলার এমএলএ তার লোকে বেইমানি করছেন আর এই বেইমানির কারণে আমি তার কাছ থেকে বাড়াই আইছি আর হয়েছি জীবনে ইলা দুঃখাবাজ এমএলএর লোককে সঙ্গে ডাকতাম না এতে 1 লাখ ইন্ডিপেন্ডেন্ট লড়াই করবো চেষ্টা করবো জাতির বাঁচানি যায়নি আপনারা জানান কত এমপি ইলেকশনও হাফিজ রশিদ আহমদ চৌধুরী জিতাইবার লাগিয়া রাত দিন সবে পরিশ্রম করছেন না কই চাই রাত দিন সবে পরিশ্রম করছেন ঘুমখানি বাদ দিলেইছন আমরা যখন বাইক র্যালি করছি আমরা রাত দিন যখন পরিশ্রম করছি অখিল কুকুরি সভা সাবাদর সভালাই হয়েছে আমি একটা স্টেটমেন্ট দিছিলাম সব সুপারি ব্যবসায়ী লগে লইয়া বিলে কৃষ্ণপুরের বাজার থেকে 50,000 মানুষ লইয়া গিয়ে আমরা র্যালি দিয়া সাবাদর সভা করতাম ওটাও ভাল হয়ে গেছে খাটটি জেলার এমএলএ আমরা সাজু ভাইরে ফোন মারি কইছন তুমি কিতা নেতাগিরি করো কিতা তোমার সিএমএল লোকের সম্পর্ক জহিরকে তুমি অ্যারেস্ট করতে পারো না যদি তোমার ইটা লইয়া আমারই ভাই আইও না আমার আর ভাইটাই নাই তখন সাজু ভাইয়ে বিজেপির লোকে মিলিয়া পিজিস হাজারিকার লোকে মিলিয়া মুখ্যমন্ত্রীর লোকে মিলিয়া নির্দেশ দেওয়া হয়েছে আমার ইমিডিয়েট অ্যারেস্ট করা লাগে তখন ডিসি অফিসে পারমিশন আন গেছি অন্য আমার হাইলাকান্দের সব পুলিশে আমার বেরিয়েছেন বেরিয়া নিয়ে অ্যারেস্ট করছেন আমার বিরুদ্ধে 3-4 ঘন্টা 5 ঘন্টা রাখার বাদে কোনো ইস্যু পাইছেন না আমার এফআইআর করতা তখন আরেকজন মানুষের সাজুরে গাইলেছিল সোশ্যাল মিডিয়ার টানে নিয়ে আমার উপরে দেশ দ্বারা বানিস কিন্তু আজ পর্যন্ত আসামের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস
যে দেশদ্রোহী দ্বারা যদি কেউ অ্যারেস্ট হয় 18 দিনে কোনো মানুষের বেইল হয়েছে না, 6 মাসের আগে কেউ বেইল হয় না, উকিল কই হামাইছে 6 মাস কাটিয়ে বেইল হয়েছে দান কানাইয়া কুমারে দেশদ্রোহী দ্বারায় জেল কাটিলে 6 মাস বাদে বেইল হয়েছে। একমাত্র আপনার আর দোয়ায় আইলা হান্দির মানুষের চকুর পানি বালাইছন। আর এই চকুর পানির কারণে আমি 18 দিনে বাড়াই আইছি। 3 দিন লাগাতার শুনানি হয়েছে, পুলিশে কোনো আমার বিরুদ্ধে কিছু দিতে পারছে না, যার কারণে সাহেবের রাগ করিয়া কইছে তারে নিরীহ মানুষের কিতার লাগে দেশদ্রোহী দ্বারা দিলাই তাকে জামিন দেব। আমার জামিন দিছে, আমি বাড়াই আইছি। এটা খাল লাগিয়া ও যে মানুষের বালা কাম করলাম, মানুষের সুখে দুঃখে আসলাম, মানুষের সাহায্য করলাম, গরিব মানুষের চকুর পানি নিজেকে মসিদি, গরিব মানুষের লোকে সবসময় আসলাম। এরা সবর দোয়ায় আমি বাড়াই আইছি, নাইলে আমি 6 মাস জেল কাটা লাগলো নে। আমি যখন জেলও গেছি প্রত্যেক দিন 200-250 মানুষ আমার দেখাত গেছেন। জেলের মানুষ এটা উপায় আসলো না, যারা জেলার অফিসার আসলা, জেলার সুপারিনটেন্ডেন্ট আসলা, জেলার জেলা সিকিউরিটি আসলা, এরা হয়েছেন কিতা অবস্থা। ডেইলি 300-400 মানুষ জেলার গেটের সামনে ইলা হয়েছে। অনেক মানুষে গিয়া জেলার গেটের সামনে ওলা খান্দা খান্দিছন। এই খান্দা দেখিয়া পুলিশ কিতা সুপারিনটেন্ডেন্ট দিকে লইয়া সবে যারা যারা খান্দিছন যে এই মানুষের লাগে কিতার লাগে মানুষে খান্দই। অনেক মানুষ আমার এটা আসন, গরিব মানুষে গিয়া কেউ 800 টাকা দিছে, কেউ 1000 টাকা দিছে, কেউ ফল লইয়া দিলার। আস্তা জেলর যা মানুষ আসন এই 18 দিন ফলর কোনো অভাব হয়েছে না, এই 18 দিন খালির কোনো অভাব হয়েছে না, সব মানুষের দিয়া দিলে। এদিন আমি কইছি ইলা জেল যদি একবার কাটিছি ইলা বারবার কাটিলেও আমার কোনো অসুবিধা নাই। আর মানুষের এলাকি বেশ লম্বা হয়েছে। আর আমি সেদিকে যাইয়ান না, এখন পঞ্চায়েত ইলেকশন আইছে, এটা হইলো গাঁওর ইলেকশন। এটা আমরা আসাম বিধানসভা গিয়ে আমি আইনও মালাইতাম না, আর দিল্লির পার্লামেন্টও গিয়ে আমি মাতিতাম না। এটা হইলো হাইলাকান্দির গাঁওর মানুষের লাগে আমি মাথা লাগবো। আমি দেখছি হাইলাকান্দির সবচেয়ে বেশি গাঁওর মানুষের সমস্যা, গাঁওর মানুষের রাস্তাঘাট নাই। যদি আমরা ইতাজঞ্জল কিছু রাস্তাঘাট আছে, আজকে হাইলাকান্দির শহরতলি এলাকাত বা প্রত্যন্ত এলাকাত মানুষের রাস্তাঘাট নাই। মানুষ হাহাকার পরিস্থিতি। মানুষের পিএমআই গড় হাইতে হইলে ইঞ্জিনিয়ার টিনিয়া 2000 টাকা দেওয়া লাগে, এক কিস্তি আমাইছে না, 3 নম্বর কিস্তি আমাইতে হইলে 5000 টাকা দেওয়া লাগে। মানুষের জিও ট্যাগিং বাড়ির ফটো মারাইতে হইলে গরিব মানুষের 1000 টাকা দেওয়া লাগে। এই অবস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর। আমি এর লাগে যেন জায়গার আমি কথা দিয়া যাই। আমি যদি অন্তত নির্বাচিত হই, আমি যদি অন্তত রামচন্ডী আমরা যে জেলা পরিষদ আছে রামচন্ডী মাইসাদপুর, এই জেলা পরিষদ কোনো ইঞ্জিনিয়ারে, কোনো অ্যাকাউন্টেন্টে, কোনো জিপিসিএ, কোনো দলালে যাতে অসহায় গরিব মানুষের কাছ থেকে গিয়া পিএমআই গড় থেকে যাতে 1 টাকা লইতে পারে না, এটার নিশ্চয়তা আমি করিয়া দিব, এটা আশা করি। আর কারণ এটা আমার জানা আছে যে আমি যদি নির্বাচিত হই, অন্তত আমার ধরে কোনো অফিসারের সাহস করতে না খেরোর কাছ থেকে 10 টাকা ঘুষ লইতা, ঘুষ দেওয়ার সাহস করতে না, আশা করি। আর যদি কোনো অফিসারের সাহস করিলে আপনারা আসুন আমার এই সমষ্টি শহরতলি এলাকার হাজার হাজার মানুষ ডেইলি টাউনতা হয়, তার বিরুদ্ধে এমন প্রতিবাদ হইব টাইম জেলও ছাড়া ছাড়া উপায় রইত না। আপনারা জানেন বহুত বড় বড় মানুষের আমরা জেলও দিছি। আমরা ও রাজ্যের রাস্তা, ও রাস্তা গৌতম গুপ্ত আনা কাম করিয়া পয়সা মারি লইয়া গেছ লাগিয়া, নিত্যানন্দপুরের একটা রাস্তা আনা কাম করে পয়সা লইয়া গেছ লাগিয়া আমরা যখন প্রতিবাদ আরম্ভ করলাম, গৌতম রায় মন্ত্রী থাকা অবস্থায় তখন কিন্তু তারা অ্যারেস্ট করাইতাম পারছি না। বারবার মেমোরেন্ডাম দিছি, বারবার আন্দোলন করছি, লাস্টে গুয়াহাটি হাইকোর্টে গিয়ে পিআইএল করছি। গৌতম রায় যেদিন আরিছন 1 সপ্তাহের ভিতরে গৌতম রায়ের ব্যক্তিগত সচিব গৌতম গুপ্তরে টানি টানি নিয়ে জেল হারাইছে। এটা কোনো মিশা মাত আপনারা পঞ্চায়েত ও আপনারা ও রাস্তা বাহাটিলা রাস্তা সাক্ষী। ইলা শত শত উদাহরণ যদি আমি দেই, আমার যারা আন্দোলন লইয়া বিরূপ প্রতিক্রিয়া করেন, আমি আন্দোলনটারে আমি গৌরব অনুভব করি, আমি হায় হাইটারে আমি গৌরব অনুভব করি। আজকে যদি হায় হায় আমি দিতাম না, আজকে যদি আন্দোলন করতাম না, আমার লাখা লীলা জহির আসামের মানুষে আমার ইলা সম্মান দিলে না অনেক। আস্তে আসামও গিয়ে আমার কেউ ছিল না অনেক। আজকে বরাবত্তকার মানুষে অত সম্মান দিলে না অনেক, বরাবত্তর মানুষে আজকে ছিল না অনেক। আজকে এই মঞ্চ তো বক্তব্য ধরতে পারতাম পারি। আর এটার মেইন হইল হায় হায়। আমি যখন ইলেকট্রিকের খাটটি ছোড়া এই এলাকার মানুষে কারেন্ট পাইছিল না, তখন জানেন আমরা লালা ইলেকট্রিক অফিস যখন ঘেরাও করছিলাম, তখন আমার কিছু ভাইয়ানতে উত্তেজিত হইয়া এই ভাঙচুর করছিলাম। খাটলি চলার এমএলএর বাইরে ইনোর এসডিও আসলাম, তার উপরে কিন্তু আক্রমণ করা হয়েছিল। লাস্টে কিতা হয়েছে, আমরা 18 জন অ্যারেস্ট হয়েছিলাম। ওই সময় কিন্তু আমি জেল কাটিছি, কিন্তু ওই সময় আমার ওসিও কইছিলাম ফিলে তুমি জেল যাওয়া লাগছে তুমি জাগিয়া, কিন্তু আমি কইছি দেখতাম না, কারণ আমার গাঁর সুরাইতে জেল কাটিবা। আর আমি যদি বাড়িতে যাই গিয়া সবাই কইবা তারা হুয়া বাতি ধরে নিয়ে আমি জেল হারিয়ে দিয়েছি। আর আমার মানছি আর মানুষ হইলা না অনেক, কিন্তু আপনারা আজকে হইয়া আমি কোনোদিন কইছি না। এই সময় আমি চাইলে জেল কাটিলাম না অনেক, কিন্তু জেল কাটিছি কিতার লাগি আমার অঞ্চলের হুরুতা কুটি কুটি হুরুতায় ভুল করে লইছন। আর এই ভুলের কারণে তারা যদি জেল তৈয়া আর আমি যদি বাড়ি যাই মানে আমার কিতা হইবা মন চাই, কিন্তু আমি তারার লাগি আমি জেল কাটিছি। আমরা হাটলিছড়া আইসিডিএস প্রকল্প 90টা বুয়া সেন্টার আসলো, ওখান থেকে আমার বাসা মারা গেছেন। তানে লইয়া গিয়ে যখন ঘেরাও দিছি, তখন গৌতমরার বাড়ির সামনে আইসিডিএস অফিস আমরা উপরে আক্রমণ হয়েছে। আমরা অনেক মুরব্বী মানুষের উপরে রক্ত দাঁড়ে দাঁড়ে রক্ত গেছে, আমরা উপরে আক্রমণ হয়েছে। এর উপরে আমরা উপরে গৌতমরায় কেস করছে। লাস্টে আলগাপুর গিয়া সৌদিলাম সদরী লইয়া একদিন রোড ব্লক করছি। লাস্টে গৌতমরায় বাধ্য হইয়া আমরা এগেইনস্টে যে এফআইআর করলো, এফআইআর তুলিয়া নিছে। এটা মিশা মাতি না, আশা মাত সামনে ঘটনা।
রংপুর সমবায় সমিতির ও পর্যন্ত করাপশন আসলো ডাইরেক্ট মানে যে সময় রাজেন রিয়াং জিপি সেক্রেটারি আসলো মানুষের টাইমে চাউল পাইছিল না প্রত্যেক মাসও 2 মাসে 3 মাসে একটা অ্যালটমেন্ট মারি দিতা আমরাও বাসা মারা গেছন অন্তে থেকে রেলি করিয়া সমিতি যখন ঘেরাও দিছি তখন আন্দোলন হয়েছে এক দিন এক রাত প্রতিবাদ হয়েছে প্রতিবাদ হয়ে তার ইনকোয়ারি হয়েছে জিপি সেক্রেটারি চাকরি বরখাস্ত হয়েছে সমবায় সমিতির লাইসেন্স বাতিল হইয়া 40 জেলার সমবায় সমিতি টেক করা হয়েছে লাস্টে বাঁচতে গিয়া ও সমবায় সমিতি রায় ডাক্তার আগুন দিয়ে জ্বালাইয়া হওয়া হয়েছে আমরা আগুন দিয়ে জ্বালাই দিয়েছি হইয়া আমার উপরে ভাই রয়েছে রংপুর সমবায় সমিতি আপনার সাক্ষী এটা আয় হায় দিয়ে লাভ হয়েছে না লস হয়েছে পাবলিকের লাভ হয়েছে না লস হয়েছে আজকে বরঞ্চলার যখন উচ্ছেদ হয়েছিল 12 পরিবার যখন উচ্ছেদ হয়ে গেছে লুতু ভাই ফোন মারা করছেন আমার গোষ্ঠী কালা সারা উচ্ছেদ করিলার আমি হাইলা কান্তে আমি কইছি দেখো গেছি গিয়া প্রাণর বই লইছি না গিয়া যখন লেঞ্জারে উচ্ছেদ আরম্ভ করছে আমি কইছি তুমি আনা নোটিশে কিতার লাগি উচ্ছেদ আরম্ভ করলাই অন্তত এই মানুষের 1 সপ্তাহ আগে 15 দিন আগে 1 মাস আগে তারা নোটিশ দিতায় বিনা নোটিশে কিতার লাগি বরঞ্চলার মানুষের উচ্ছেদ করলাই তখন বাধ্য হইয়া কোনো জবাব দিতে পারছি না লগে লগে গাড়ি লইয়া গেছে গিয়া তখন বহু এলাকার মানুষের শান্তিসন লুতু ভাই গলাত করিয়া ও লুতু ভাই সাক্ষী বিলে 10 মিনিট আগে যদি আইতায় আমার 5 খান ঘর বাঁচিল অনে 20 মিনিট বাদে আইতা যদি আমার আরো 10 খান ঘর বাঁচিল অনে আমার ঘর গাছ সব খাড়িয়ে ফেলাই দিছে কিন্তু আমি কইছি আমরা আইতে আইলে হাতে থেকে দেরি হয়ে গেছে কিন্তু 12 খান ঘরের মধ্যে 13 খান ঘর আর ভাঙতে পারছে না কিন্তু আপনারা দোয়া আল্লাহর হুকুমে বুক ফুলাইয়া গে উবাইছি ইনো উবাইছি যদি ডরাইতাম মিলে আমার এরেস্ট করা হয়ে দিব আমার উপরে কেস হয়ে দিব তে আমি ইনো গেলাম না অনে আপনারা জানেন মণিপুর যে ঘটনা হয়েছিল আমরা আনসারি এক বাইরে ডাইরেক্ট গাছ বান্ধিয়া তারে ও পর্যন্ত বেতন মারা হয়েছে আর গাছ বান্ধা অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে লাস্টে সকালে ওঠার বাদে তার বাড়ি ঘেরাও করা হয়েছে যে কোনো কেস দিতে পারছে না কারণ মাত্র তারা 3-4 ফ্যামিলি তারা কেস দিতে দিত না তখন আমরা থেকে গেছি গাড়ি দিয়ে বরিয়া কইছি একটা মানুষরে গাছও বান্ধিয়া মারা হয়ে গেছে আর তার এফআইআর লইতে না এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইতো না তখন গিয়ে থানা ঘেরাও করছি মণিপুরের বাগানুল্লাহ খান জায়গা থেকে আমরা থানা ঘেরাও করছি থানা ঘেরাও অবস্থায় যখন আসামি অ্যারেস্ট হয়েছে এর মধ্যে লাশ নেবাইছি কিন্তু থানা ঘেরাও অবস্থায় 10 জন আসামিরে অ্যারেস্ট করা হয়েছে এই হায় হায় লাভ হয়েছে না লস হয়েছে পঞ্চায়েত এই হায় লাভ হয়েছে না লস হয়েছে ইলা হায় হায় একবার না বারবার দেবা দরকার নাই না নাই দরকার না নাই এটা লইয়া এরাই বিরূপ প্রতিক্রিয়া করুন এর লাগে আমি এরার বিরুদ্ধে মাধ্যম চাইয়ান না আমি তো জেল কাটিছি মানুষের লাগে একদিন 33টা কেস হয়েছে একটাও কেস লোকে ব্যবহার করিয়া নাই একটাও কেস গাড়ি চুরি করিয়া নাই একটাও কেস এসেন্টির পয়সা মারিয়াও নাই একটাও কেস মানুষের লাগে বদমাশি করিয়াও নাই সব কেস পাবলিকের লাগে করছি না হয়ে যায় আর আমার যেগুলো আন্দোলন হয়েছে সব মানুষের লাগে কৃষকের লাগিয়া শ্রমিকের লাগিয়া এলাকান্তি মানুষের লাগিয়া আমি জানি আমরা সকালে আবার একটা মদর গোডাউন হয়েছিল জানেন তো আপনারা মদর গোডাউন যারা আমার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া করতে হায় হায় দেই তারা গিয়ে আইনো গিয়ে হায় হায় দিছিলা খাটি জেলার এমএলএ এখানে পারমিশন দিছন যে মুসলিম এরিয়ার মদর গোডাউন হইতো সকাল আবার মদর গোডাউন বানানির বাদে গিয়া কোনো গিয়ে হায় হায় দিছিলা দেবার বাদে খাটি জেলার এমএলএর বাড়ি গিয়া ফুলান চিড়া হয়ে গেছে এরা হায়া শরম নাই এরা লজ্জা শরম নাই যারা মদ খায় এরা গিয়ে এবার মদর বিরুদ্ধে প্রতিবাদ করে আবার কম্প্রোমাইজ হয়ে যায় মদর গোডাউন তো মুসলমান এরিয়া হয়ে গেছে আমি কোনোদিন মারছি না কিন্তু তারা কারণে আমি মাতি আর আমি অনেকবার আক্রমণের শিকার হয়েছি লালাত একটা আক্রমণের শিকার হয়েছিলাম জানেন তো মিউনিসিপ্যালিটি টাউন কমিটির আন্দোলন লইয়া আমার উপরে আক্রমণ করা হয়েছিল একদিন আমার উপরে আক্রমণ করার বাদে ভিডিও বানাইয়া ও ভিডিও হেরো ও সোশ্যাল মিডিয়া ছাড়াও আমি এর লাগে আপনার কাছে বিচার দিয়ার যারা শাড়ি দিলা এরা আমার আশা আল্লাহ ই পাওয়ার আসলো এরা লগে লগে জেলো হারাইবার পাওয়ার আসলো কিন্তু আমি যাত মানু নাই আমি বলছি 100 বার ছাড়ো এটা ছাড়িয়া কোনো মানুষের সম্মান দেওয়ানি যায় না যায়নি পঞ্চায়েত সম্মান দেনেওয়ালা আল্লাহ আল্লাহ যদি সম্মান দিলেন কোনো বন্ধায় কারো সম্মান নিতে পারতো না এর লাগে তোমরা যত ষড়যন্ত্র করো আমি যদি এক গরিব করে জন্ম হইয়া আমি যদি একবার বাপ ছাড়া একটা 3 মাস বাদে আমি বাপ দেখছি না আমি যদি অন্তকে জন্ম হইয়া আজকে সমস্ত আসামের মানুষে আমার চিন্তা এর চেয়ে বড় গৌরব করা দিতে পারে না তোমরা যতটুকু চেষ্টা করো এই চেষ্টার বিরুদ্ধে আমি ভালোবাসা দিব আমি যারা আমি পাওয়ার দেখাইতাম না পাওয়ার আমার কাছে বেজান আছে আপনারা দোয়া ইনশাল্লাহ বহুত পাওয়ার আছে আমি যদি চাই বহুত মানুষের ধরে দিতাম পারবো কিন্তু আমি কোনোদিন এটা করি না একজনে ভুল করে ই ভুল রে আমি তার ভুলের লোকে আমি শরীর এলাম নাই হে যত ভুল করতে পারে আমি তার বিরুদ্ধে আমি ভালোবাসা দেই আমি সরের বিরুদ্ধে যাই না কিন্তু আজকে পলিটিক্সও আইসি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে বিজেপির একজন মন্ত্রী নিয়োগ করে দেওয়া হয়েছে বলে জহির জাতি কোনো অবস্থায় যায় না আপনারা জানেন গত পঞ্চায়েত নির্বাচনও আমরা 7 জন জেলা পরিষদ আমরা জিতে দিয়েছিলাম আমরা খাটিশোলার এমএলএ সাহেবের বৌরি আমরা জিতে আনিছিলাম আমরা গাড়ি র্যালি করে গেছিলাম তানে জেলা পরিষদের চেয়ারম্যান বানাইতাম গেছিলাম আমি পঞ্চায়েত ওলা খুশি করিয়া গেলাম চেয়ারম্যান বানাই আনতাম লাল বাতি হইতা তাই যাবার বাদে রাঙ্গাউটির জেলা পরিষদ বেটিয়ে বিজেপির কাছ থেকে লাভ লইয়া তাই বিকি খাই লাইছল বিকি খাইয়া বিজেপি ভোট বানাই লাইছে আমরা খান্দি 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 আইছি ওবাসিয়ারে যারা যারা খান্দিছন এখনো ভিডিও আমার কাছে আছে আমরা এমএলএর আর এমএলএর তার মুখে চাপা গেছে না
কিন্তু দাইন বিকি খাইছন খাইয়া ভোটটা দিলেইছন বিজেপির তো কিন্তু এই বছর নতুন পঞ্চায়েত আইন হয়েছে যদি কোনো পলিটিক্যাল পার্টি থেকে যদি কেউ জিতিয়া যায় আজকে যদি আমি রাইজর দল থেকে জিতিয়া যাই আর আমি যদি বিজেপির ভোট দেই লগে লগে আমার জেলা পরিষদ থেকে যাইব গিয়া এখন বিজেপি স্যার এই 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 সাইডটা জেলা পরিষদ আমরা আগামী হাটটি চলাত আমরা এই সাইডে জেলা পরিষদ আমরা দিতাম পারি যদি ইন থেকে একটা জেলা পরিষদ তারা বিজেপি বা এজিপি বার করতে পারে না তাহলে তারা ভোট দখল করতে পারতো না এর লাগি তারা জায়গায় জায়গায় নির্দল ক্যান্ডিডেট দাঁড় করে দিলেছে আমরা আরো 10 জন নির্দল ক্যান্ডিডেট মানে ভোট ভাগাভাগি হইতো ওই যাতে বিজেপি বার হইতে পারে নির্দল ক্যান্ডিডেট কেউ জিততে পারছে না একদিন পর্যন্ত আইলা আমাদের পঞ্চায়েত ঘোষণা করার বাদে কেউ জিতছে নি পঞ্চায়েত কেউ জিতছে না এরা হইলো ভোট কাটাকাটির ফাইন্যান্স খান থেকে আয় এই বড় বড় খালা গাড়িগুলো খান থেকে আয় এটা তো সবে জানে সবে বিচার করে এর লাগিয়া আমি এই ব্যাপারে কিছু কইয়ার না যদি জেলা পরিষদ ভোট গঠন করবার ইচ্ছা হয় আপনারা সবে সহযোগিতা করবার কারণ হাইলাকান্দি যদি জেলা পরিষদ ভোট যদি আমরা গঠন করতাম পারি না তে গাঁও অঞ্চলের কাম কাজ করা যাইতো না হাফিজ রশিদ জেলা আরিস নকল বস্তায় আজ করিমগঞ্জের নাম বলতে শ্রীভূমি হয়েছে হাইলাকান্দির জেলা মনে চাইওয়ালা জিপি কাটিছে জেলা মনে চাইওয়ালা ব্লক কাটিছে জেলা মনে চাইওয়ালা গ্রুপ কাটিছে কিন্তু আজকে হাফিজ রশিদুল্লাহর মানুষ যদি দিতা অন্তত পার্লামেন্টকে হইলা মানে বিলে আমার বরাকপল্লির মানুষরে আমার হাইলাকান্দির মানুষের যে ডিলিমিটেশন হয়েছে এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না যে ভারতের সংবিধানে অবমানা হইয়া ইচ্ছাকৃতভাবে জিপি কাটা হয়েছে ইচ্ছাকৃতভাবে ব্লক কাটা হয়েছে ইচ্ছাকৃতভাবে গ্রুপ কাটা হয়েছে আজকে ফাড়গার মানুষের বাহাড়িলা দিয়ে ভোট দিতা বানাইলে আমরা প্রতিবাদ করতে করতে সেন্টারে বোঝা গাচ্ছিস ইলা শত শত সেন্টার মানুষের ভোট দিবার লাইন নাই ওলা বানাইয়ে রাখি দিছে কিন্তু ইতালে মাথা কোনো মানুষ নাই কিন্তু আবিদ রশিদের আড়াইবার লাগে যারা দিন রাত পরিশ্রম করলা আজকে তারা গাছ লাগাইয়া আইজন জাতিরে মিলে রক্ষা করতা জাতি তো মূল্য শেষ করে লাইছো আমার অভাব পাইয়া কইরা আজকে পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী আইন হইলে হাফিজ রশিদ চৌধুরী লাহানে একজন মানুষ গেলে অন্তত পার্লামেন্টে তুলিয়া ধরতে পারলা মানে এই আইন সম্পর্কে পাল্লা নিয়ে পৌঁছায় তানে আমরা মূল্য হারাই লাইছি ও আমার ফল বেসন আমার হাবিজ চাও রশিদ আমরা আবিদ রশিদ আমার সামনে ও দোকান তাই না আমার একদম ঘনিষ্ঠ মানুষ কিন্তু হইতে বাধ্য হইয়া তার লাগিয়া টানে নিয়া হাবিজ রশিদের লগে মিলে ক্যান্ডিডেট বানাই নিয়েছে মানে বুঝছেন নাকি তার লাগিয়া ও হাবিজ রশিদরে ভোট না দিয়া টানে ভোট দিলে দিয়া ভোট বাগাবাগি করিয়া হাবিজ রশিদ আর ইটা আর পয়সা খান থেকে আমরা জানতা তো বিজেপি পয়সা দের আর এরা ইয়া নিয়ে সুন্দর সুন্দর করাই না ঘুরাই দিরা আর ঘুরাই আমরা হাবিজ চাবরে আড়াইশো সবে যারা যারা খান দিছ ভোট দিছ আর ও হাবিজ চাবরে আড়াইবার লাগিয়া এই ধরনের ষড়যন্ত্র করে টানে আড়াইছে তান তো কোনো লস হয়েছে না লস খা হয়েছে করিমগঞ্জের নাম মধ্যে শ্রীভূমি হয়েছে হাইলাকান্দি রাজনৈতিকভাবে 50 বছর ঘরে পড়ছে সমষ্টি কাটিয়ে নিছে গিয়া ইচ্ছাকৃত জিপি কাটিছে ব্লক কাটিছে আমার সন্দেহর তারা আলোচনা চলে এখন তো 3 জন আমরা এমএলএ নেক্সট এমএলএ হইবা মাত্র 2 জন একজন হইবা বিজেপির এমএলএ একজন আমরা বানাইমু বানান মাত্র 2 জন এমএলএ হওয়ার বাদে যদি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বাতিল করিয়া রামকৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট করে আর হাইলাকান্দি যদি মহকুমা করে আমরা কিছু করতে পারবো না পঞ্চায়েত তারা চাইলে করতে পারবো না নি এর লাগে নেক্সটে ইটার লাগে আমরা সংগ্রামের লাগে রেডি হওয়া লাগবো সংগ্রাম ছাড়া ডিস্ট্রিক্ট বাঁচাইতে পারতাই না আর এই ডিস্ট্রিক্ট গেলে গিয়া আর ডিস্ট্রিক্ট রাখা সম্ভব নয় কারণ আগে পপুলেশন প্যাটার্ন বেশি আসলো তাভাং ব্লক আমরা লোকে আসলো 5 গ্রাম আমরা লোকে আসলো খালিনগর আমরা লোকে আসলো এগুলা কাটিয়ে শিলচরের লোকে নিচে গিয়া এখন পপুলেশন কমাই লিছে এর লাগে যে কোনো সময় তারা এটা চাইলে করতে পারবো এর লাগে ইয়ং জেনারেশন আসন যুবক যারা আসো তোমাদের প্রতি আমার আহ্বান যে সামনে এই ধরনের যদি সমস্যা হয় তে আমরা লাগে লড়াই করতে লাগবো আজকে পঞ্চায়েতের ফান্ড যেগুলাই গভর্নমেন্টের গাইডলাইন হলো পপুলেশন ওয়াইজ ফান্ড দেয় যে জীবিত মানুষ বেশি ফান্ড যে জীবিত মানুষ কম ফান্ড দেয় কিন্তু এখন তারা পঞ্চায়েত ডিলিমিটেশনে তারা আমরা জিপিগুলার বড় বড় জিপি বানাইয়া দিলেছে আমরা আপনারা দেখুন আজকে হইয়া গ্রান্টর এক রেভিনিউ ভিলেজ দিয়া মাত্র 2200 মিটার দিয়া এক জিপি বানাইছে আর বাউরঘাট জিপি 12,500 ফুটার দিয়া একটা জিপি বানাইছে এখন যদি ইউপিএল ফান্ড দেয় যদি পপুলেশন ওয়াইজ ফান্ড না দেয় তারা তো স্যার জিপি ভিত্তিক ফান্ড দিত যদি জিপি ভিত্তিক ফান্ড দেয় বাউরঘাটের জিপি ভাইব 20 লাখ টাকা আর কইয়া গ্রান্টর 2200 ফুটারে ভাইব 20 লাখ টাকা আর 12,000 ফুটারে ভাইব 22 লাখ টাকা তে লাভ হইল না লস হইল পঞ্চায়েত আজকে সমষ্টি কাটার কারণে একটা সমষ্টি দেওয়ার বাদে আগে আমরা 15 কোটি টাকা পাইতাম 3 জন এমএলএ ফান্ডর এখন আমরা ভাইব 10 কোটি টাকা তে লাভ হইল না লস হইল রাজনৈতিকভাবে আমরা ধ্বংস হইলাম অর্থনৈতিকভাবে আমরা ধ্বংস হইলাম এর লাগে সামনে লড়াই ছাড়া আমরা মানুষ আমরা বাঁচতাম পারতাম না সামনে লড়াইয়ের সময় এসে সামনে পঞ্চায়েত ইলেকশন আইছে আগামী 2 তারিখ ভোট আমি সাধারণ এক ভোটে দাঁড়াইছি আমার সিম্বল হইল গ্যাস সিলিন্ডার এখান হইলে আমার গাঁও সব বিবাদিকে গিয়ে ষড়যন্ত্র করতে আজকে বাউরঘাটের মানুষে কইছেন 90% ভোট দিতা নিমাইশানপুর জিপির মানুষে কইছেন 90% ভোট দিতা আমার মুখের কথা নাই আপনারা খবর লইবা খবর লইয়া কইবা কুটুম কেসাসন পশ্চিম কিতারগঞ্জের মানুষে ভোট দিতা আজকে রাজ্য সভার অনেক মানুষ আসন তারা কইছেন ভোট দিতা মাউন্টুরের মানুষে ভোট দিতা খালি গিয়া হয় জয়ীরের ভোট গাঁত নাই বুঝছে না গাঁত নাই হইয়া হইয়া কিছু বসুন্ধরা ছাড়া হয়েছে আজটাও বাইক এখন লইয়া গিয়ে একটা হোটেল চাও খাইয়া দিনের মানুষে বললে আমরা তো জয়ীটা ছাড়া ভোট দিলাম
হইতে না এগুলো দিয়া লাভ হইতে তার গাঁত বুট নাই গাঁত বুট নাই আমরা রহমান ভাই শুন গাই যাইয়া আসেন না নাই গিয়া এটা সব বিকালে লিছো বলে গাঁত বুট নাই তুই কথা কইয়া কইয়া কত ধরনের যে ষড়যন্ত্র চলে রাখে এটা সব ষড়যন্ত্র মানুষে বুঝি লেছুন আজকের দিনে যদি ভোট হয় আমি তো কোনো কম্পিটিশন হইতো না যারা দৌড়াইতে রাখে 3 নম্বরে রইবা এই চিন্তা করি লাভ নাই আমার জিতায় সপ্তাহ শেষে আল্লাহর হুকুম লাগে 1000 হওয়ালার এক রাতি যদি আমার হওয়ালা থাকে এলকুর যে পজিশন হয়েছে ইনশাআল্লাহ আমার কম্পিটিশন আমার নিচে লাইন থাকবা এটা ডিফারেন্স বেজান বেস্ট থাকবে আর যদি হওয়ালো থাকে না তা হইলে আমার কোনো বেলা লাগে যেতে পারে এলাকে আমার সবসময় আল্লাহর উপরে ভরসা করা লাগবো বর্তমানে মানুষের জেলা সাহিত্য কতরা মানুষের যে ভালোবাসা দিতরা খাম খাস আমার কাছে তো টাকা পয়সা নাই নিজে মূল্যরও গরিব মানুষ এটা তো টাকা পয়সা আসলো ইত্যাদি বুট খালাইবার দোকান নাই বুট খালাইবার লাপু পয়সা লাগে জানোই তো লাপু পয়সা ছাড়া বুট খালানি যায় না আমার যে এটা পয়সা দিয়ে আমি বুট খালাইবার দোকান পয়সা করি নাই এলাকে আমার লগর পাই আনছে তা সুরাই নাচল এটা সুরাই মরি যাইতে চাইছিলাম বিয়া নিউটে গাড়ি লইয়া বারোই তেলর পয়সা উঠতাম পারি না ইধারে সারাদিন ঘুরিয়া ইয়া বিয়ালে উপাস পাড়িতাম ইধারে খাওয়াইতাম পারি না এলাকে আমার মনে সবসময় একটাও কথা থাকে যদি আল্লাহর হুকুম আমি জিতি আমি চেষ্টা করবো অন্তত মানুষের সুখে দুঃখে যে কোনো সময় যাতে সামনে থেকে যাতে নেতৃত্ব এখন যারা দিছি আর তখন রাজনৈতিক এসব নেতৃত্ব যাতে দিতাম পারি মানুষের অধিকারটি আমি যাতে খাড়িয়ে আনি দিতাম পারি মানুষের সরকারি যেগুলো ফান্ড দেয় এগুলো যাতে খাড়িয়ে আনিয়া আমার এলাকার যাতে মানুষে ভাইতে পারেন আমার লগে যাইন এপি দিদিবা আমার লগে যাইন প্রেসিডেন্ট দিদিবা আমার লগে যাইন গ্রুপ মেম্বার দিদিবা সবরে লইয়া আমি চাইমু আমার জেলা পরিষদে একটা নতুন জেলা পরিষদ আশীর্বাদ করতাম আর আমি জানি পঞ্চায়েতের প্রতি মানুষের চাহিদা সবচেয়ে বেশি থাকে ভাই ওনা দেওয়া প্রত্যেক ঘরের সম্পর্ক পঞ্চায়েতের লগে থাকে আর এই পঞ্চায়েতেও যদি কোনো ধরনের প্রবলেম হয় মানুষের কাম কাজ হয় না 5 বছরকে খালি গাইল না পঞ্চায়েত আজকে তাহলে অত কষ্ট করি আমরা ফোন আমার বক্তব্য আর এই 5 বছর বাদে যদি আমি থাকি না দেখিতে হইব ও আইজন তাইন গতবার বড় বড় দিছিলা আইজ আর টান সবাত আমরা না কেউ যাইব না পঞ্চায়েত কেউ যাইতো না চেষ্টা করমু যাতে নেক্সট ইয়ার এওয়ালা সবাই যাতে বুক ফুলাইয়া আপনার সামনে যাতে কথা হইতাম পারি কারণ আমি যদি জেলা পরিষদ অন্তত আমি চাইমু যে মানুষের এগ্রিকালচার আছে হর্টিকালচার আছে ফিশারি ডিপার্টমেন্ট আছে সেরিকালচার ডিপার্টমেন্ট আছে পঞ্চায়েতের লাগে 29টা ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আনিয়ে মানুষের যাতে সাহিত্য সহযোগিতা করতাম পারি আর এরিয়ার একটা নতুন পরিবেশ যাতে আনতাম পারি গাঁৱত মানুষে গিয়ালে অনেক জায়গাত হইন ভালো ভালো ফ্যামিলি সুরাইতে ড্রাগস খাইতরা যে পরিবারের সুরা ড্রাগস খায় এই পরিবারে বুঝে কি আরে অশান্তি কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টে গভর্নমেন্টেও দেওয়া যায় যে পাবলিকরে লইয়া সব সময় অ্যাওয়ারনেস করা মানুষের বুঝানি সুরাইন তোর ভালো হতে আনা যাতে ড্রাগস যাতে নেশামুক্ত এরিয়া হয় নেশামুক্ত গাঁও করবার লাগে গভর্নমেন্টে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু নেশামুক্ত হন না আজকে নতুন নতুন আমরা বিশেষ করে মুসলিম সুরাইন তো মদ খাই না কিন্তু নতুন নতুন সুরাইতে খাবাই গিতরা চেষ্টা করবো তা বন্ধ করবার লাগিয়া যাতে পড়ার পরিবেশ হয় যাতে শিক্ষার পরিবেশ হয় যাতে ডেভেলপমেন্টের পরিবেশ হয় যাতে মদ জুয়া গান আজকে মেলার প্রোগ্রাম যদি গাঁৱত করি লাভ হইব না লস হইব গানের প্রোগ্রাম লেমটা বেটিং যদি নেশাই লাভ হইব না লস হইব আমি যদি এই ধরনের কাম করতাম না মসজিদ মাদ্রাসা সাহায্য করবার লাগবো এডুকেশনের লগে যাতে জড়িয়ে থাকতাম পারি মসজিদের লগে যাতে জড়িয়ে থাকতাম পারি মাদ্রাসার লগে যাতে জড়িয়ে থাকতাম পারি গরিব মানুষের লগে যাতে জড়িয়ে থাকতাম পারি অসহায় মানুষের যাতে সাহায্য সহযোগিতা করতাম পারি প্রত্যেক মানুষ লইয়া যাতে গরিব দুঃখী সবর লইয়া যাতে এক লোকে যাতে চলিয়ে যেতাম পারি ওটার চেষ্টা করবো আর এটার বিরুদ্ধে যাইন নাচ করাইবা যাইন গান করাইবা যাইন মেলার প্রোগ্রাম করাইবা যাইন বেটিং দিনে চাইবা অন্তত যুবকলে লইয়া চেষ্টা করবো যে আমরা সমাজও যাতে এটা প্রতিষ্ঠিত না হয় কারণ এটা বর্তমানে এটা সময় নাই আজকে সরকারে আমরা শেষ করিলাম গোতা আইন আনের 3 তালাক বিল আনের ওয়াকফ সংশোধনী আইন আনের এটা আনিয়া এটার বিরুদ্ধে আমরা যদি সমাজের বিপদে এগুলো কাম করি এটা করিয়া আমরা সমাজে আগাইতাম পারতাম না সমাজে আগাইতে হইলে ভালো পথে নেওয়া লাগবো এর লাগি আমরা মেইন প্রধান অতিথি রয়ে গেছেন আমি বেশ কইলি আর সবার কাছে আমি এরিয়ার বিভিন্ন দিন থেকে আমি চলি আর নিজের গাঁও সবার একটা ক্ষোভ থাকতেও পারে এর লাগি আমার যদি কোনোদিন কোনো ক্ষোভ থাকে সেগুলো যদি কোনো কষ্ট দেয় আমি আপনার লোকাল ফুয়া খেউরের বাতি উজা খেউরের নগর হিসাবে আমি দয়া করে মাফ দিতাম কারণ জানিয়া শুনিয়া হয়তো খেউরের লোক আইতে মতো লাগছি না জানিয়া শুনিয়া খেউরের দুঃখ দিছি না হয়তো খেউরের মনের মধ্যে কোনো আঘাত থাকতে পারে এর লাগে সবার কাছে আমি ক্ষমাও চাই আর